চতুর্থ শ্রেণী। তো আজকে আমরা সমাধান করব ইউনিট 16 এর পৃষ্ঠা নাম্বার 75, তারপরে সমাধান করব এই যে 76 পৃষ্ঠা। ঠিক আছে, তো আজকে 75 এবং 76 পৃষ্ঠা সমাধান করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, প্রথমে আমাদের 4.1 এ কি লেখা আছে, ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষা বিষয়ক আলোকপাত, মেকিং কোর্স সেন্স প্রশ্ন তৈরিকরণ। ইন দ্য কনভারসেশন জেরিন অ্যান্ড বিরাস ইউজড দ্য ফ্লোয়িং এক্সপ্রেশন টু অ্যাক্স কোর্সেন টু ইচ আদার। এখানে বলেছে যে আলোচনায় জেরিন ও বিরাজ সম্পর্কে প্রশ্ন করার জন্য নিচের অভিব্যক্তিগুলো ব্যবহার করা হয়েছিল। আর ইউ ভিজিটিং নেপাল, তুমি কি নেপাল ভ্রমণ করেছো? হোয়ার আর ইউ ফ্রম, তোমার দেশ কোথায়? তারপর দেখো এখানে বলেছে আর ইউ ভিজিটিং নেপাল। তো তুমি কি নেপাল ভ্রমণ করেছো? ইন রিপ্লাইং to the question you will say yes or no. এই প্রশ্নের উত্তরে তুমি বলবে হ্যাঁ বা না। This is a yes no question. এটি হ্যাঁ না ধরনের প্রশ্ন। তারপর দেখো এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইজ নেপাল এ স্মল কান্ট্রি, নেপাল কি ছোট একটি দেশ? ডু ইউ লাভ ট্রাভেলিং, তুমি কি ভ্রমণ করতে ভালোবাসো? ইজ মাউন্ট এভারেস্ট দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, মাউন্ট এভারেস্ট কি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত? তারপর দেখো এখানে কি লেখা আছে, হোয়ার আর ইউ ফ্রম, তোমার বাড়ি কোথায়? ইন রিপ্লাইং টু দ্য কোশ্চেন্স ইউ ক্যান নট সে ইয়েস অর নো, ইউ নিড টু অ্যান্সার বাই প্রোভাইডিং রিলেভেন্ট ইনফরমেশন। তো এটার বাংলা অর্থ হচ্ছে, এই প্রশ্নের উত্তরে তুমি হ্যাঁ বা না বলতে পারো না, প্রাসঙ্গিক তথ্য দিয়ে তোমাকে উত্তর দিতে হবে। তারপর দেখো এখানে কি আছে, দিস ইজ এ WH কোশ্চেন্স, এটি একটি WH কোশ্চেন্স। ইউজুয়ালি দিস টাইপ অফ কোশ্চেন স্টার্টস উইথ ওয়ার্ডস হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হু, ওইস, হু। সাধারণত এ ধরনের প্রশ্নে হোয়াট, এই যে হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হু, হুইচ, হাউ ইত্যাদি শব্দ দিয়ে শুরু হয় এবং এ ধরনের প্রশ্নের উত্তর দীর্ঘ হয়ে থাকে। এই যে অ্যান্ড দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন্স আর লং, মানে হচ্ছে এবং এ ধরনের প্রশ্নের উত্তর দীর্ঘ হয়ে থাকে। এক্সাম্পল, উদাহরণস্বরূপ, তো উদাহরণস্বরূপ দেখো কি বলেছে, হোয়াট ডিড ইয়োর টিচার সে, তোমার শিক্ষক কি বললেন? হোয়ার আর ইউ কামিং ফ্রম, তুমি কোথা থেকে আসছো? হোয়ার ইজ ইয়োর বার্থডে, তোমার জন্মদিন কখন? হোয়াই ডু ইউ লাইক প্লেয়িং ফুটবল, তুমি কোনো ফুটবল খেলা পছন্দ করো? হোয়াট ডু ইউ প্লে উইথ, তুমি কার সাথে খেলো? হুইচ ফুড ডু ইউ লাইক টু ইট, তুমি কোন খাবার খেতে পছন্দ করো? হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? তো আমাদের দেখো 75 পৃষ্ঠা কমপ্লিট। এখন চলে যাবো আমরা 71 পৃষ্ঠার সমাধানে, 75 পরে 76 পৃষ্ঠার সমাধানে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ওটা কমপ্লিট। এখন চলে এসেছে 76 পৃষ্ঠা। এখানে 4.2-তে আছে মেক কোশ্চেন্স ফর দ্য ফ্লোয়িং রেসপন্স, নিচের প্রশ্নগুলোর জন্য প্রশ্ন তৈরি করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হলো। তো আমাদের এই প্রশ্নের জন্য কি করতে হবে, এই নিচের উত্তরগুলোর জন্য প্রশ্ন তৈরি করতে হবে। হ্যাঁ, দেখো এখানে বলেছে মেক কোশ্চেন্স ফর দ্য ফ্লোয়িং রেসপন্স, মানে হচ্ছে নিচের উত্তরগুলোর জন্য প্রশ্ন তৈরি করো। নিচের এই উত্তরগুলোর জন্য
আমাদের প্রশ্ন তৈরি করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হলো। তো চলো আমাদের জন্য দেখো একটা করে দেওয়া হয়েছে, আর বাকিগুলো আমাদের করতে হবে, ঠিক আছে? তো দেখো প্রথমে আমাদের এখানে কি লেখা আছে, এতে আছে এই যে দেখো কোশ্চেন্স, হ্যাঁ, ইজ নেপাল এ বিউটিফুল কান্ট্রি? নেপাল কি একটি সুন্দর দেশ? রেসপন্স মানে উত্তর, এটা হচ্ছে প্রশ্ন আর এ হচ্ছে উত্তর। ইয়েস নেপাল ইজ এ বিউটিফুল কান্ট্রি, হ্যাঁ নেপাল একটি সুন্দর দেশ। তো দেখো একটার উত্তর কিন্তু আমাদের কমপ্লিট, ঠিক আছে? এখন বাকিগুলো এখানে উত্তর দিয়ে দেওয়া আছে, আমাদের কি করতে হবে, এখানে প্রশ্ন করতে হবে। কিভাবে বুঝবো এই উত্তরের কি প্রশ্ন হবে? দেখো এখানে রেসপন্স মানে উত্তর দেওয়া আছে কি, ইয়েস ইয়েস ড্যাশিন ইজ এ ফেমাস ফেস্টিভ্যাল ইন নেপাল। এখানে বলেছে হ্যাঁ দাসাইন নেপালের একটি জনপ্রিয় উৎসব। তাহলে এখানে কি প্রশ্ন করতে হবে, চলো আমরা এটা উত্তর দেখে নেই। এই যে দেখো বি নাম্বারের উত্তর, হ্যাঁ তাহলে প্রশ্ন দেখে, এই যে দেখো বি নাম্বারের আমাদের প্রশ্ন ইজ, এখানে আছে দাসাইন ইজ দাসাইন এ ফেমাস ফেস্টিভ্যাল ইন নেপাল, দাসাইন কি নেপালের জন্য জনপ্রিয় উৎসব? আর আমাদের তো এখানে উত্তর দেওয়াই ছিল যে হ্যাঁ দাসাইন নেপালের একটি জনপ্রিয় উৎসব। তাহলে তোমরা প্রশ্নের ঘরে এটা লিখে দিবা। তো দেখো প্রশ্নে তোমরা এটা লিখবা, যেহেতু আমাদের প্রত্যেকটার উত্তর লিখে দিয়ে আছে, আমাদের কি করতে হবে, শুধু প্রশ্ন করতে হবে। তাহলে তোমরা প্রশ্নের ঘরে এটা লিখে দিবা। এখন দেখো সি নাম্বারে উত্তর দেওয়া আছে, প্রশ্ন নাই, তাহলে আমরা উত্তর কি দেওয়া আছে দেখো, রেসপন্স মানে উত্তর, ইয়েস আই লাভ মাউন্টেন্স। মাউন্টেন্স, হ্যাঁ এর বাংলা অর্থ হচ্ছে হ্যাঁ আমি পর্বত ভালোবাসি। তাহলে প্রশ্নটা কি করতে হবে চলো দেখে নিই। এই দেখো সি নাম্বারে প্রশ্ন হবে ডু ইউ লাভ মাউন্টেন্স, তুমি কি পর্বত ভালোবাসো? প্রশ্নটা এটা হবে, ঠিক আছে? তো তোমরা প্রশ্নের ঘরে এটা লিখে দিবা। তো প্রিয় শিক্ষার্থীরা প্রশ্নের ঘরে এটা লেখার পরে তোমরা ডি নাম্বারে দেখো আমাদের রেসপন্স, উত্তরে কি লেখা আছে, ইয়েস কাঠমান্ডু ইজ দ্য ক্যাপিটাল অফ নেপাল। এখানে আছে হ্যাঁ কাঠমান্ডু নেপালের রাজধানী। তাহলে প্রশ্নটা কি করতে হবে, এই যে ডি নাম্বারে প্রশ্ন হবে ইজ কাঠমান্ডু দ্য ক্যাপিটাল অফ নেপাল, কাঠমান্ডু কি নেপালের রাজধানী? তা এটা হবে প্রশ্ন, আর উত্তর কিন্তু আমাদের দিয়ে দেওয়াই আছে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো ডি নাম্বারের প্রশ্ন যেটা দেখালাম ওটা লিখবার, উত্তর তো দেওয়াই আছে। এখন দেখো ই নাম্বারে আমাদের উত্তর কি আছে, মাই মাদার টেলস মি টু ব্রিং ওয়াটার। তো ই নাম্বারে বলেছে কি, মা তোমাকে পানি আনতে বলো, মা আমাকে পানি আনতে বলল। তো প্রশ্নটা কি হবে চলো দেখি। এই দেখো এই নাম্বারে প্রশ্ন হবে হোয়াট ডাজ ইওর মাদার টেল ইউ টু ব্রিং, তোমার মা তোমাকে কি আনতে বললেন? আর উত্তর তো এখানে দেওয়াই আছে যে মা আমাকে পানি আনতে বললেন। তো দেখো আমাদের ই নাম্বার কিন্তু কমপ্লিট। এখন চলে যাব এফ নাম্বারে, হ্যাঁ এফ নাম্বারে দেখো রেসপন্স মানে উত্তরে কি লেখা আছে, রাজীব কাম ফ্রম ঢাকা, মানে রাজীবের বাড়ি ঢাকায়। তাহলে প্রশ্নটা কি হবে চলো দেখি। এই যে এফ নাম্বার প্রশ্ন হবে হোয়ার ডাজ রাজীব কাম ফ্রম, রাজীবের বাড়ি কোথায়, এটা হবে প্রশ্ন। তো তোমরা এখানে প্রশ্নের জায়গায় লিখে দিবা। তো তোমরা এই যে কোশ্চেন্স মানে প্রশ্ন এইখানে ওইটা লিখে দিবা প্রশ্নটা, আর উত্তর তো নিচে দেওয়াই আছে। এখন দেখো জি নাম্বারে কোশ্চেন্স ফাঁকা উত্তর আছে, তো তোমরা প্রশ্নটা বলে দিয়ে আর উত্তরটা ওইখানে লিখে দিবা। রেসপন্স উত্তর লেখা আছে কি, আই অ্যারাইভ অ্যাট স্কুল অ্যাট 9 AM। এখানে বলেছে আমি সকাল 9টায় স্কুলে পৌঁছাই। তাহলে প্রশ্নটা কি হবে চলো দেখি। এই যে প্রশ্ন হবে হোয়েন ডু ইউ অ্যারাইভ অ্যাট স্কুল, তুমি কখন স্কুলে পৌঁছাও? তারপরে দেখো জি নাম্বারের পরে আমরা চলে যাব এইচ নাম্বারে, হ্যাঁ তো এইচ নাম্বারে দেখো আমাদের উত্তর কি আছে, রেসপন্স মানে উত্তর আই লাইক ইটিং খিচুড়ি, তুমি কি খেতে ভালোবাসো? সরি
আমি খিচুড়ি খেতে ভালোবাসি, এটা হচ্ছে উত্তর। আর প্রশ্নটা তাহলে কি হবে চলো দেখে নেই। প্রশ্নটা হবে হোয়াট ডু ইউ লাইক ইটিং, তুমি কি খেতে ভালোবাসো। আর উত্তর তো আমাদের দেওয়াই আছে, এই যে দেখো আমি খিচুড়ি খেতে ভালোবাসি, দেখো উত্তর দেওয়াই আছে। আর আমরা শুধু এটা প্রশ্ন করব, তাহলে উপরে কোশ্চেন, প্রশ্নের জায়গায় এটা লিখে দিবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 76 পৃষ্ঠা উত্তর কিন্তু কমপ্লিট। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে 77 এবং 78 পৃষ্ঠা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।